হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা হার্ট শেপ লাভ ডিজাইনও বলতে পারো, সেই ডিজাইনটা নিয়ে এসেছি। তো তোমরা সবাই ঝটপট করে জলদি জলদি দেখে নাও আমি কিভাবে এই ভিডিওটা তৈরি করলাম, কিভাবে এই ডিজাইনটা তৈরি করলাম। তো এই দেখো, আমি এই দুটো কালার নিয়েছি, আর এই দেখো এই রেড কালার দিয়েই আমি এই লাভ শেপ হার্ট শেপটা করব, লাভ ডিজাইনও বলতে পারো। সেই হার্ট শেপ ডিজাইনটা আমি বানাবো। তার জন্য দেখো, আমি প্রথমে এই ক্রোশি কাটার মধ্যে এই ফার্স্ট কিট করে উলটা নিয়ে নিলাম। এবার আমি 4টে চেন নিয়ে নেব। এভাবে দেখো 4টে চেন নিয়ে নিয়েছি। এখন আমি এটা জুড়ে দেব। এভাবে করে জুড়ে দিতে হবে। তারপর আবারও দুটো চেন নিয়ে নিতে হবে। সরি, আমি 3টে চেন নিয়েছি, তো দুটো নিলেও কোনো অসুবিধা নেই। এরপর এই মাঝ বরাবর থেকে আবারও এভাবে করে দুটো এই দেখো ডবল ক্রোশি করে নিয়েছি। এই হলো টোটাল 3টে ডবল ক্রোশি। 3টে ডবল ক্রোশি কিন্তু হয়ে গেল। এইভাবে করে 3টে ডবল ক্রোশি করার পরে আবারও দুটো চেন করে নিতে হবে। এই দেখো, আমি দুটো চেন করে নিয়েছি। আবারও দেখো সেমভাবে আবারও 3টে ডবল ক্রোশি করে নিতে হবে। একটা ডবল ক্রোশি হয়ে গেছে, আবারও একটা ডবল ক্রোশি করে নিলাম। এইভাবে 3টে ডবল ক্রোশি কিন্তু পরপর করে নিতে হবে। এরপর আবার দুটো চেন করতে হবে। এরপরে আবারও 3টে ডবল ক্রোশি করতে হবে। এই দেখো, এভাবে করে আমি পুরো 4টে ডবল ক্রোশির এভাবে করে 4 দিক কমপ্লিট করে নেব। প্রথমে এটা কিন্তু একটা চৌকো শেপ ডিজাইন হবে, দেখে নাও। প্রথমে কিন্তু একটা চৌকো শেপ ডিজাইন হবে, তারপরে কিন্তু আমি আসল ডিজাইনটা তুলব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো, এটা কিন্তু একটা চৌকো ডিজাইন হয়েছে। এরপরে কিন্তু আবারও আমি এর ওপরই করব। এই দেখো, আবারও আমি চেন তুলে নিচ্ছি। আবারও 3টে চেন তুলে নিলাম, আর এই ডবল ক্রোশির ওপর থেকে আরও একটা ডবল ক্রোশি করে নিলাম। তো এই দেখো, এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মাঝ বরাবর থেকে আমি দুটো ডবল ক্রোশি করে নিচ্ছি। তারপর আবারও আমি দুটো চেন করে নিচ্ছি। আবারও ওই মাঝ বরাবর থেকে আবারও দুটো ডবল ক্রোশি কিন্তু পরপর করে নেব। এই দেখো, আমি আবারও দুটো ডবল ক্রোশি এখান থেকে করে নিলাম। এবার আমি এই যে ডবল ক্রোশিগুলো রয়েছে তার উপর থেকে আবারও আমি কিন্তু দুটো ডবল ক্রোশি করে নেব। তারপর আবারও ওই গ্যাপ থেকে আবারও ডবল ক্রোশি করতে হবে। দুটো ডবল ক্রোশি করে নিলাম। এই দেখো, আবার দুটো ডবল ক্রোশি করে নিয়েছি। আবারও চেন করে নিতে হবে, আবারও ডবল ক্রোশি করে নিতে হবে। তোমরা যদি হার্ট শেপ ডিজাইনটা তৈরি করতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা আমি কিভাবে করলাম। আর যদি কোথাও তোমরা না বুঝতে পারো তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, আমি এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব। এই দেখো, আমরা এভাবে করে পুরোটা কমপ্লিট করে নিলাম। তারপর দুটো জুড়ে দিয়েছি দু সাইড। এই দেখো, এটা কিন্তু একটা চৌকো শেপ তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি স্লিপ স্টিচ করব। এভাবে করে
এভাবে করে কিন্তু স্লিপ স্টিচ করে ওই গ্যাপের কাছে আমাকে কিন্তু নিয়ে যেতে হবে এই সুতোটাকে। তো এই দেখো আমি এই সুতোটা কিন্তু এই গ্যাপের কাছে নিয়ে এলাম। তারপর কি করতে হবে দেখে নাও। তারপর দেখো এই সাইড থেকে দেখো এই যে পুরোটা যে কমপ্লিট করা হয়ে গেছে। এবার কিন্তু এদিক থেকে 1 2 3 আর এদিক থেকেও 1 2 3, এই তিনটের মাঝখানে যে মাঝ বরাবর এখান থেকে এখানে কিন্তু জুড়তে হবে। এইভাবে করে ক্রোশের মধ্যে কিন্তু সুতোটা পেঁচিয়ে নিতে হবে। আমি দুবার পেঁচিয়ে নিয়েছি। এবার দেখো এই যে মাঝ বরাবর এখান থেকে কিন্তু এই ক্রোশি কাটা দিয়ে এখানটা এভাবে করে ট্রিপল ক্রোশিটা করে নিতে হবে। আবারও একটা চেইন দিতে হবে। তারপর কিন্তু আবারও সুতো পেঁচিয়ে নিতে হবে, দুবার পেঁচিয়ে নিতে হবে। তারপর এইভাবে করে তুলে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি। এভাবে কিন্তু প্রথমে আমি দুবার পেঁচিয়ে নিচ্ছি আর ওই একই জায়গা থেকে ওই মাঝ বরাবর ওখান থেকে কিন্তু এই ট্রিপল ক্রোশিটা করে নিচ্ছি। তো দেখো এভাবে কিন্তু এখানে আমি টোটাল 3টে করেছি। তারপর আবার একটা করে চেইন দিয়েছি। এইভাবে কিন্তু করে নিচ্ছি। এই হয়ে গেল 4টে। আবারও চেন, আবারও আমি সুতোটা পেঁচিয়ে নিলাম। আবারও কিন্তু এখান থেকে এভাবে করে কিন্তু জয়েন করে নিলাম। তো এখানে টোটাল 5টা হয়ে গেছে। তারপর আবারও চেন, আবারও কিন্তু সুতো পেঁচিয়ে নিলাম। তারপর আবারও কিন্তু এই টোটাল আমি 6টা করে নিলাম। তো 6 জায়গায় 7টা হলেও কোনো অসুবিধা হবে না। তো আমি 6টা করে নিয়েছি। আর এই গ্যাপ ছিল, এই গ্যাপের মাঝখান থেকে কিন্তু আমি এটা জয়েন্ট করে নিলাম। আবারও কিন্তু সেমভাবে এই সাইডেও কিন্তু একইভাবে করে নেব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা আরও নতুন কিছু দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এইভাবে দেখো আমি সেমভাবে এই সাইডেও কিন্তু 6টা করে নেব। যারা নতুন রয়েছে তারা অবশ্যই, যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই করে তোমরা দেখবে, যাতে তোমরাও তৈরি করতে পারো। তো এই দেখো হার্ট শেপটা কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটিভাবে হার্ট শেপটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তো এর উপরে আরও একটা রাউন্ড উঠবে, দেখতে থাকো। আবারও কিন্তু এখান থেকে আমি ডবল ক্রোশি করে নেব। তো এরকম এক একটা চেনের ওপর থেকে এক একটা করে ডবল ক্রোশি করে নিতে হবে। এখানে যে হার্ট শেপের কর্নার শেপটা রয়েছে একদম নিচে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে এই যে গ্যাপটা রয়েছে এখানে কিন্তু আমি 2টো ডবল ক্রোশি করে নেব।
এখানে কিন্তু দুটো ডবল ক্রোশি করতে হবে, তারপরে আবারও দুটো চেন দিতে হবে, তারপর আবারও দুটো ডাবল ক্রোশি করে নিতে হবে, না হলে এই কর্নারটা কিন্তু আসবে না। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবারে তো এইভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই দেখো আমি এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো আমার এই হার্ট শেপ ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এর উপরে আরও আমি দুটো রাউন্ড করে নেব এই কালার দিয়ে, তোমরা দেখতে থাকো। তো এই দেখো প্রথমে কিন্তু আমি একসাথে দুটো ডাবল ক্রোশি করেছি এক কোটে, তারপরে কিন্তু পরপর তিনটে ডাবল ক্রোশি তিনটে কোটে, তারপর একটা কোটে আবারও দুটো ডাবল ক্রোশি, নিয়ে একটা ডাবল ক্রোশি, দুই ডাবল ক্রোশি, তিন ডাবল ক্রোশি, তিন ডাবল ক্রোশিকে ক্রোশির ভেতর থেকে কিন্তু আরও একটা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা আমি করে নেব। তো এই দেখো আমি মোটামুটিভাবে এভাবে কমপ্লিট করে নিয়েছি। তোমরা যদি আরও ডিজাইন দিতে চাও দিতে পারো। তো আমি এভাবেই এটা করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।